আসসালামু আলাইকুম। আমরা অনেকে ছাদ বাগানে কলা গাছ রোপণ করার ইচ্ছা পোষণ করে থাকি এবং আমার মতো যারা কলা গাছ রোপণ করতে চাচ্ছেন তাদের জন্য আজ এই পর্ব সাজিয়েছি। কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ ইফতেখার হোসেন বিপ্লব, আছি আপনাদের সাথে। প্রথমেই আপনাদেরকে জানাতে চাই, কলা গাছ একবার রোপণ করার পর ফল হারভেস্ট করার পরই গাছ মারা যায়। আর এই ফল কলা গাছ রোপণ করার থেকে হারভেস্ট করার পর্যন্ত সময় লাগে প্রায় 9 মাস। আর এই 9 মাসে অনেকগুলো ধাপ পেরিয়ে আসতে হয়। এই জন্য কলা গাছ রোপণের জন্য বেশ কিছু ধাপ আছে যা পর্যায়ক্রমে আলোচনা করতেছি। প্রথম ধাপ হলো জাত নির্বাচন, দ্বিতীয় ধাপ হাফ ড্রাম প্রস্তুত, তৃতীয় ধাপ মাটি প্রস্তুত, চতুর্থ ধাপ রোপণ পদ্ধতি, পঞ্চম ধাপ পানি ব্যবস্থাপনা, ষষ্ঠ ধাপ সার ও কীটনাশক প্রয়োগ, আর সপ্তম ধাপ হচ্ছে অন্যান্য পরিচর্যা। এখন আমি পর্যায়ক্রমে প্রতিটি ধাপ আলোচনা করছি। প্রথম ধাপ জাত নির্বাচন। যেহেতু আমরা ছাদ বাগানে কলা চাষ করব, তাই অবশ্যই খাটো জাতের কলা গাছ সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে টিস্যু কালচারের চারা যদি আপনারা পান সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হয়। যদি না পান তাহলে যে এরকম গাছের নিচ থেকে যে চারাটা বের হয়েছে এটি আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন, কিন্তু অবশ্যই সেটা খাটো জাতের হতে হবে। তাছাড়া বড় গাছ হলে পরে বাতাসে উল্টে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দ্বিতীয় ধাপ হাফ ড্রাম প্রস্তুত। হাফ ড্রামের নিচে কিছু ছিদ্র করে নিতে হবে যাতে পানি জমে থাকতে না পারে। কলা গাছ জমে থাকা পানি পছন্দ করে না, তাই ওয়েল ড্রেনেজ ব্যবস্থা করে দিতে হবে। তৃতীয় ধাপ মাটি প্রস্তুত। বেলে দোআঁশ মাটি কলা গাছের জন্য উপযোগী। সাথে জৈব সার যেমন পুরাতন গোবর বা কেঁচো কম্পোস্ট বা পাতা পচা সার বা কিচেন কম্পোস্ট, সাথে 2 চা চামচ পটাশ সার, 2 চা চামচ ডিএপি সার, যদি সম্ভব হয় 1 মুঠো হাড়ের গুঁড়ো 1 মুঠো শিংকুচি দিয়ে মাটিকে ভালোভাবে প্রস্তুত করে নেবেন। 4. রোপণ পদ্ধতি। মাতৃ গাছ বা মাদার গাছের নিচ থেকে যে চারা বের হয় বা টিস্যু কালচারের চারা আপনারা সরাসরি রোপণ করতে পারেন হাফ ড্রামের ভিতরে। পানি ব্যবস্থাপনা। কলা গাছ জমে থাকা পানি পছন্দ করে না। যদিও বেশি পানি পছন্দ না করলেও আপনাদের খেয়াল রাখতে হবে টবের মাটি যেন একবারে শুকিয়ে না যায়, মাটিতে যেন রস থাকে, এদিকটা খেয়াল রাখতে হবে। ষষ্ঠ ধাপ সার ও কীটনাশক প্রয়োগ। কলা গাছ প্রচুর পরিমাণে জৈব সার পছন্দ করে, তাই প্রতি 2 মাস অন্তর 2 কেজি পরিমাণে পুরাতন গোবর, আর যদি সম্ভব হয় 2 চা চামচ পটাশ সার এবং 2 চা চামচ ডিএপি সার দিলেই যথেষ্ট। এরপরে আর কোনো সার দেওয়ার প্রয়োজন নেই, 2 মাস পর গোবর সার দিলেই চলবে। কলা গাছে তেমন একটা রোগ বালাইয়ের আক্রমণ হয় না, তারপরেও কীটনাশক হিসেবে সাইবারমেথ্রিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক এবং সাথে একটি ছত্রাকনাশক প্রতি মাসে একবার স্প্রে করলেই যথেষ্ট। 7 নম্বর অন্যান্য পরিচর্যা। অন্যান্য পরিচর্যার মধ্যে হচ্ছে শুকনো পাতা, শুকনো কলার গাছের খোল থাকলে তা কেটে পরিষ্কার করে দিতে হবে। গাছের গোড়া দিয়ে কোনো নতুন চারা বের হলে তা কেটে ফেলে দিতে হবে। কলা বের হওয়ার পর গাছের খুঁটি দিয়ে দিতে হবে, যা তা না হলে কলা গাছ হেলে পড়তে পারে। 8 নম্বর ধাপ হয়েছে ফল সংগ্রহ। ছাদ বাগানে ফল যেমনই হোক না কেন, নিজের হাতে তৈরি করা গাছের ফল সংগ্রহ করতে ভালোই লাগে। আর একটু ভালো পরিচর্যা করলে হয়তো আমার কাছে আরও ভালো ফল আসতে পারত। এখন ফল সংগ্রহ করা শেষ, কলা গাছ কেটে ফেলতে হবে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 9 মাস প্রতীক্ষার পর নিজের হাতে রোপণ করা কলা গাছের আজকে পাকা কলা, পাকা কলা আজকে টেস্ট করতেছি। আপনারাও ইচ্ছা করলে ছাদ বাগানে কলা গাছ রোপণ করেও এইভাবে খেতে পারেন। ধন্যবাদ সবাইকে।